হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সবজি ডাল রেসিপি। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কিভাবে বানাই। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি, গাজরটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। বিনস নিয়ে নিয়েছি আর নিয়েছি মুগ মুসুর ডাল। আপনারা চাইলে এখানে শুধুমাত্র মুগ ডাল অথবা মুসুর ডালও নিতে পারেন। মুগ মুসুর ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে অন্যদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বিনস, গাজর আর মটরশুঁটি। বিনসটা আমি 4-5 মিনিট মতো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে গাজর আর মটরশুঁটিটা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আমি এবারে তুলে নিচ্ছি কড়ার মধ্যে থেকে সবজিগুলো। আর অন্যদিকে দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চামচের সাহায্যে আমি আরেকটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ডালটাকে। আর অন্যদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতানো গোটা গরম মশলা। পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতিয়ে রাখা আদা রসুনটাকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, লঙ্কার গুঁড়ো গরম মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল আমি তাই দিয়েছি। উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি ডালটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমি ডালটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চাপা দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিটা দিয়ে আমি ডালটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে আমি ডালটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ডালটা গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে নেব। আপনারা পাতলা রাখতে চাইলে পাতলা করবেন, আর গাঢ় রাখতে চাইলে গাঢ়। তবে এই ডালটা খুব একটা পাতলা ভালো লাগে না, একটু গাঢ়ই ভালো লাগে। আমি ঠিক এরকম করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এরকমভাবে ডাল রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক সুস্বাদু হয়। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।